জুলাই 24-এর পরে ভেবেছিলাম যে হয়তো আমাদের উদযাপনগুলোতে ভাটা পড়ে যাবে, কিন্তু আজকে এখানে এসে মনে হচ্ছে যে না, আমরা ঠিক আবারও নতুন উদ্যমে সব কিছু শুরু করতে যাচ্ছি। আরও সুন্দর করে, আরও অর্গানাইজ ওয়েতে আমাদের শুরুগুলো হবে। আশা করছি কালকের দিনটা আমরা আরও বেশি করে উদযাপন করতে পারবো। আসলে দেশের এত অস্থিতিশীল অবস্থার শুরু হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল যে হয়তো রাজনৈতিক কারণে হোক বা সংস্কৃতিগত কারণে হোক আমাদের মানে বাধা পড়বে। আমি কাল সকাল সকাল আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করব। তারপরে তো থাকছে আমাদের হচ্ছে পান্তা ইলিশ খাওয়া, ভর্তা ভাত খাওয়া, শুটকি মাছ খাওয়া, এভাবেই উদযাপন করব পয়লা বৈশাখ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। জন্য আগের দিনে আমরা মা মেয়ে জামাই সহ ঘুরতে আসছি, দেখতে আসছি কালকে কিভাবে র্যালি বের হবে। মানে প্রতিবার যেরকম আমরা আসি একটু অনেক বেশি গ্যাঞ্জাম হয়ে যায়, সবাই এখানেই মানে আসে। আমার মনে হয় সারা ঢাকা শহরের মানুষ কি বাংলাদেশের মানুষ এখানে আসে লাল সাদা পরে, ভালোই লাগে। কিন্তু এবার মনে হয় যে আরও ভালো লাগার কথা, কারণ এবার তো আমাদের সরকার নতুন সরকার আসছে, নতুন আসলে বুঝতে পারছি না কেমন হবে, তবে ভালো হওয়ার কথা, আশা করি ভালো হবে। এবার আশা করছি যেহেতু নতুন সরকার, এখন নতুনভাবে সব কিছু হচ্ছে, এই সরকারের কাছে তো আমাদের আশা অনেক বেশি। আশা করছি সব কিছু ভালোই হবে। আয়োজন তো অনেক দূরই ভালো দেখছি, অনেক আয়োজন হয়েছে। এবার আগে তো শুধু চারুকলা আয়োজন হতো, এবার নতুনভাবে দেখলাম অনেক জায়গায় আয়োজন হচ্ছে, গুলশানে অনেক পার্কে, উত্তরাতে অনেক জায়গায়। তো আশা করছি সব কিছু ভালোই হবে। কালকে সকালবেলা চলে আসবো চারুকলাতে, এরপর পরিবারের সাথে সময় কাটাবো, পান্তা ইলিশ খাবো এবং বন্ধুবান্ধবের সাথে উদযাপনের মাধ্যমে এবারকার পয়লা বৈশাখ ইনশাল্লাহ শেষ করব। এবার ভিন্নতা দেখছি, যেটা হচ্ছে আগে অনেক রকম সমস্যা থাকতো যে ঢাকা ইউনিভার্সিটির চারুকলায় আসার জন্য, এবার এখন পর্যন্ত সেরকম কিছু ফেস করিনি।